বল্টু, তোর বয়সে আমি এক বাচ্চার বাপ ছিলাম। তাই নাকি? আচ্ছা বাবা, তাহলে কি আমি বিয়ে না করেই বাপ হয়ে যেতাম? কিরে বল্টু, দিবি এক টান? আমি কারো মুখে জিনিস খাই না। তাই নাকি? আচ্ছা, তো ডিম খাস? ওই মাইয়া, তোর পাগলটারে ভাত খাইতে ডাক। মা, তুমি আমার জামাইটারে পাগল বললা কেন? ওইটা পাগল না হলে কি আর তোরে বিয়ে করে? মা, তুমি কি বোকা? তুমি এতদিন ধরে শালিক পাখি পালতেছো ময়না মনে কইরা। ঠিকই কইছস, আমি আসলেই বোকা। বোকা না হইলে কি এতদিন ধরে মানুষ মনে কইরা তোর মতো গরু পালি? জান, তুমি মন খারাপ কইরা বসে আছো কেন? জান, আমি না দোকানে একটা সুন্দর জামা দেখছি। বাস হইছে, ভালো ভালো, মাঝে মাঝে মন খারাপ করে বসে থাকা ভালো। কিরে বল্টু, তোর নাকি মোবাইল চুরি হয়ে গেছে? তাহলে থানায় গিয়ে জিডি কর। থানায় গিয়ে জিডি করছিলাম রে ভাই, বাইরে হয়ে দেখি ফোনটাই নাই। আরে তাইলে আর কি করবি, একটা কাজ কর, মসজিদে গিয়া দোয়া কর। মসজিদেও গেছিলাম ভাই, বাইরে হয়ে দেখি জুতা নাই। বাবা বাবা, পুরুষ মানে কি? পুরুষ মানে হলো যারা সারা ঘরে শাসন করে চলে। ও তাই, আমিও তাহলে বড় হয়ে মায়ের মতো পুরুষ হব। আচ্ছা মামা, ওই যে আকাশে দুইটা তারা, একটা জ্বলতেছে আর একটা জ্বলতেছে না, আরেকটা জ্বলতেছে না কেন? ও এমন না, আসলে মহাকাশের মধ্যে। আচ্ছা, আগে বল তুই কিসে পড়াশোনা করছস, সায়েন্স না আর্টস? আর্টসে। তাইলে ওইটা তোর দাদা আর ওইটা আমার দাদা। এবার সালাম কর। এই যে শোনো নতুন বউ, এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে যা বলবে ভেবে চিনতে বলবে। আচ্ছা, আপনিও ভেবে চিনতে বলবেন, এটা কিন্তু আপনারও বাপের বাড়ি না। আচ্ছা স্যার, সারাক্ষণ তো আপনি আমাদেরকে প্রশ্ন করেন, এইবার আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা ধাঁধা বলতে পারবেন? আচ্ছা। ওকে স্যার। একটা মোরগ ছিল, খুব রাগী, তো তারে পাপ্পু খাঁচায় ভরে রাখলো, কিন্তু মোরগ তো ছিল খুব রাগী, সে খাঁচার পিছন দিক দিয়ে বের হয়ে গেল। সেই রাগে পাপলু মোরগটাকে একটা লোহার খাঁচায় ভরে রাখলো। আচ্ছা। সেই লোহার খাঁচার ভিতর থেকেও সে পিছন দিক দিয়ে পালিয়ে গেল। তো সেই রাগে পাপ্পু মোরগটাকে একবারে খেয়ে ফেললো। কিন্তু মোরগটা তো খুব রাগে ছিল, তো এখন সে কোন দিক দিয়ে পালাবে? ওগো শুনছো, তুমি ভাত খাইবা নাকি খিচুড়ি? আরে আগে তো তুমি একটা কিছু রান্না করে দেখাও, তারপর না হয় ওটার নামকরণ করা যাবে। শুনছো জান, আমার ফোনটা ডিস্টার্ব করতেছে, তো দোকানে দেখাই নাও। জান, তোমার আমার ফুলি বান্ধবীর কথা মনে আছে? হ্যাঁ আছে। ওর জামাই ওকে নতুন একটা আইফোন গিফট করেছে। তাই নাকি? আচ্ছা ভালো। জান, আমার জুলি বান্ধবীর কথা মনে আছে? হ্যাঁ আছে। ওর জামাই কি করে জানো, আইফোনের যেই নতুন মডেল আসে সেই ফোনটাই তাকে গিফট করে। ওরে বাবা, তাই নাকি? খুব ভালো। আচ্ছা, তোমার আমার বন্ধু মনিরের কথা মনে আছে? হ্যাঁ আছে তো, কেন? আরে ও তো একটা নতুন বিয়ে করেছে। হ্যাঁ, আগের বউটা খালি এইটা ওইটা বিভিন্ন জিনিস নিয়ে কারোর পেঁচাল করতো, তাই ওকে একবারে ছেড়ে দিয়ে নতুন একটা বিয়ে করেছে। আচ্ছা জান, আমি দোকানে গিয়ে মোবাইলটা ঠিক করে নিব। আর তোমার স্পেশাল চা লাগবে, খাবে? আচ্ছা বল্টু সাহেব, আপনি কি আমার মেয়েকে প্রাইভেট পড়াতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো, আমি প্রাইভেট পড়াই তো। আচ্ছা ভালো, আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, অঙ্কে খুব কাঁচা,
আপনি তাকে পড়াতে পারবেন তো? হে হে, কোনো টেনশন করবেন না, আমি 10 এর অঙ্ক খুব ভালো পারি, কারণ আমি ক্লাস 10 এ 3 বছর আসলাম তো। দোস্ত, কত গার্লফ্রেন্ড আর সিগারেটের মধ্যে মিল কোথায়? জানি না, তুই কো। দুইটাতেই মাঝে মাঝে ঠোঁট না লাগাইলে ভিতরের আগুন নিভে যায়। চাচা, সুখবর আছে, আমি পরীক্ষায় A+ পাইছি। কি বলিস বল্টু? তোর তো কোনোদিন আমি পড়ালেখা করতেই দেখলাম না। চাচা, কয়দিন আগে তো আপনি বাবা হইছেন, তাই না? আমিও তো আপনারে কোনো কিছু করতে দেখি নাই, তাইলে আপনি বাবা হইলেন কেমনে? বল্টু, আমার একটা ছোট্ট ভাই হইছে। খুব ভালো, তো তোর ভাইয়ের নাম কি? মাত্র তো হইলো, এখনো কোনো নাম রাখি নাই। তা তুই একটা সুন্দর নাম বলতো। তুই তার নাম রাখ এলাকা। হ্যাঁ, এলাকা? কেন? কারণ তাহলে তুই সবাইকে বলতে পারবি তুই এলাকার বড় ভাই। জানিস দোস্ত, আমার ছাত্রীরে আমি যতক্ষণ প্রাইভেট পড়াই তার মাটা সাথে বসে থাকে। কেন? আরে একদিন অনেক কষ্ট করে জানতে পারলাম যে এই ছাত্রীর মাকেও নাকি ছাত্রীর বাবা এক সময় প্রাইভেট পড়াইতো। ডাক্তার সাহেব, কালকে আমারে যে আপনি ব্রাশ দিবেন সেই ব্রাশটা খুব ভালো, আমার দাঁতের সব ময়লা উঠে গেছে। আমি তো জানি। আরে মিয়া, আমার বাথরুমের কমোডের সব দাগ ওই ব্রাশ দিয়ে উঠে গেছে, আর আপনার দাঁত তো কোনো কিছুই না। হ্যালো, এটা কি ফায়ার ফাইটারের অফিস? জি স্যার, বলুন কোথায় আগুন লেগেছে? আচ্ছা, আমার একটা বউ আছে আর 2টা বাচ্চা আছে। সরি স্যার, আপনার কথা আমি কিছু বুঝতে পারলাম না। আমার একটা গার্লফ্রেন্ড আছে আর ওর একটা বাচ্চা হইছে, সেই বাচ্চার খবর আমার বউ আবার জাইনা ফেলছে। আর দূর মিয়া, কোথায় আগুন লাগছে সেটা বলেন। আপনি এখনো বুঝতে পারলেন না? আরে আমার সংসারে আগুন লাগছে, তাড়াতাড়ি ফায়ার ফাইটারের গাড়ি নিয়ে আসেন। বন্ধু, আমি তো একটা জিনিস বুঝতেছি না। কি বন্ধু বল্টু, বলো, আমি বুঝাই দিতেছি। বন্ধু, একদিন আমার গার্লফ্রেন্ডের প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, পরে আমি আদর কইরা মাথায় একটা চুমো দিয়ে দিছি, সব ঠিক হয়ে গেছে। তো এখন কি হয়েছে? আচ্ছা, তার যদি পেট ব্যথা আর অনেক পাতলা দেখানো হয় তাহলে আমি কি করব? এই যে দোকানদার সাহেব, আপনার দোকানে যে দুধগুলো আছে সেগুলি কি আপনার? হ্যাঁ, ওইগুলো আমারই দুধ। ও, তাইলে নিব না। কেন? কারণ আম্মু আমারে গরুর দুধ নিতে বলছে। তা বল্টু সাহেব, আপনার কয় ছেলে? আমার 3 ছেলে। ভালো, তা তারা কি করে? হে হে, এক ছেলে মেডিকেলে পড়াশোনা করে, আরেক ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। তাহলে আরেক ছেলে কি করে? আরেকজন চুরি করে। ছি ছি, তাহলে আপনি তাকে ঘর থেকে বের করে দেন না কেন? আরে কি বলেন? আরে ওই ছেলের চুরির টাকা দিয়ে তো আমার এক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে মেডিকেলে পড়তেছে, আর আমার ঘর চলতেছে। ভাই, আপনার দোকানে কি কুমড়া আছে? হ্যাঁ আছে। তাহলে ভাই, কুমড়ার বিচিগুলি ফালাইয়া আমাকে 1 কেজি কুমড়া দেন। ভাই, আপনি কি আপনার ওজন মাপার সময় এভাবেই বিচি ফালাইয়া মাপেন? আচ্ছা, তুমি যে রেগুলার এরকম ছোট্ট ছোট্ট ড্রেস পরে স্কুলে আসো, তোমার মা কিছু বলে না? কি যে বলো বল্টু, আমার মা যদি জানে যে আমি তার ড্রেস পরে স্কুলে আসি তাহলে তো আমাকে মেরেই ফেলবে। আচ্ছা আঙ্কেল, এই ডিমগুলো কি আপনার? হ্যাঁ আমার তো। কেন? তাইলে নেওয়া যাবে না, আম্মু বলছে মুরগির ডিম নেওয়ার জন্য। বাবা, আমাকে কিছু টাকা দাও। কেন রে বল্টু? আমার পকেট খরচ লাগবে। তাই নাকি? এই প্যান্ট আছে বইলেই তোর পকেট আছে। আজকে থেকে তুই জাইঙ্গা পড়বি। জাইঙ্গা পড়লে পকেটও থাকবে না, পকেট খরচও লাগবে না।
আচ্ছা, আপনি আর আপনার স্বামীর মধ্যে সকালে এমন কি হয়েছিল যে আপনি তাকে থাপ্পড় মারলেন? আমার স্বামী সকালে ঘুম থেকে উঠে বলছিল, পরি তুমি কোথায়? এত সাধারণ বিষয়ের জন্য আপনি চড় মারলেন? এটা সাধারণ বিষয়? আমার নাম তো পরি না, আমার নাম তো মিথিলা। ভাই, আপনার কাছে কি সেন্ট আছে? হ্যাঁ ভাই, আছে। একটার দাম 500, আর একটার দাম 300, আর একটার দাম 100 টাকা। ভাই, কোনো 5 টাকা দামের সেন্ট নাই? হ্যাঁ আছে, আপনি আমার পিছনে আসুন, দিতেছি। জানোস দোস্ত, কালকে আমি একটা বাসে যাইতেছিলাম, সেই বাসটা অ্যাক্সিডেন্ট করছে। তাই নাকি? তা কেমনে অ্যাক্সিডেন্ট করলো? আরে, ড্রাইভারের পিছনে একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করতেছিল, আর ড্রাইভারটা বারবার এটা পিছন দিকে তাকাই তাকাই দেখতেছিল। ও তাই নাকি? এইবার বুঝলাম টাইটানিক কেন অ্যাক্সিডেন্ট করছিল। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় বল্টু। আমার মজার মজার সেরা জোকস পাবে শুধু এখানে। তাই নতুন হলে চটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে দাও।